হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি কি জানেন কোন রাস্তাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ? কারণ যেই রাস্তাগুলোতে একই সঙ্গে বাস, একই সঙ্গে অটো, সিএনজি, প্রাইভেট কার, সব ধরনের পরিবহন একটা জগাখিচুড়ি অবস্থা চলাচল করে, সেই ধরনের রোডগুলোতে কিন্তু আপনার দুর্ঘটনা বেশি ঘটে থাকে। কারণ এই জায়গাগুলোতে যে যার ইচ্ছা মতো করে চলছে, চালাচ্ছে, কেউ কোনো বাধা দিচ্ছে না, নিয়ন্ত্রণ নেই। আপনারাই দেখতে পাচ্ছেন এখানে অটো চলছে, সিএনজি যাচ্ছে, মাঝে মধ্যে বাস, ট্রাক, প্রাইভেট কার এগুলো চলছে। কিন্তু এখানে আসলে কেউ কাউকে কিন্তু সহজে সাইড দিতে চাচ্ছে না। এবং এই রাস্তাগুলোতে সিএনজি এবং অটোগুলো এত বেপরোয়া, মনে হয় যেন এই রাস্তাটা তারা তাদের ইচ্ছা মতো করে চলছে, দাঁড়াচ্ছে, প্যাসেঞ্জার তুলছে, একেবারে যাচ্ছে তাই অবস্থা। এই জায়গাগুলোতে আসলে হঠাৎ আপনি চাইলেও কিন্তু বাইকের গতিটা আপনি বাড়াতে পারবেন না। আর আপনি পাশাপাশি দুইটা অটো যখন মুখোমুখি আসবে বা সাইড বাই সাইড আসবে, তখন কিন্তু আপনি মাঝ দিয়ে আপনার বাইকটি মুভ করতে হচ্ছে। তো সে সময় অনেক সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আর আপনার সামনে যদি এই রাস্তাগুলো যদি আপনার সামনে যদি কোনোভাবেই একটা ট্রাক অথবা প্রাইভেট কার পড়ে যায়, তার সঙ্গে আপনার গতি ম্যাচ করে চালাতে হবে, না হলে আপনি সহজে এই রাস্তাগুলোতে ক্রস করতে পারবেন না। কারণ অপোজিট থেকে অটো আসে, সিএনজি আসে, আর এগুলো কিন্তু নিয়ন্ত্রণহীনভাবেই চলাচল করে। তো জগাখিচুড়ির রাস্তা এগুলোই সাধারণত। যদিও রাস্তাটা দেখতে খুব সুন্দর, ফ্রেশ লাগছে। এই রাস্তাটা মূলত বন্দর থেকে আপনার মদনপুর পর্যন্ত আসছে। তবে এই রাস্তাটা যদি শেষ পর্যন্ত যদি বলতে যাই, মদনপুর থেকে শুরু হয়ে নবীগঞ্জ বন্দর দিয়ে শীতলক্ষা তৃতীয় ব্রিজের উপর দিয়ে নারায়ণগঞ্জের মুক্তারপুরের সঙ্গে সংযুক্ত হয়ে মুক্তারপুর ব্রিজ দিয়ে আপনার মুন্সিগঞ্জে গিয়েছে। তো এই রাস্তাটা কিন্তু অনেক বড় এবং মুন্সিগঞ্জের সঙ্গে কিন্তু এইদিকে মদনপুরের সঙ্গে একটা যোগাযোগটাকে অনেক শর্ট করে দিয়েছে। কারণ হলো চিটং চট্টগ্রাম থেকে যেই গাড়িগুলো আসে এই রাস্তা দিয়েই কিন্তু চলাচল করে। গাড়ি বলতে আপনার হলো লরি, ট্রাক, ভারী যানবাহন, মালবাহী পণ্য পরিবহনকারী, এই জিনিসগুলো এদিক দিয়ে যায়। তাতে কি হয়, আপনার ওই নারায়ণগঞ্জের ওই সাইড দিয়ে মুভ না করে এদিক দিয়ে যে মদনপুর দিয়ে যখন যায়, তখন কিন্তু আপনার রাস্তাটা অনেক কমে আসে। তো যাই হোক, আসলে এই রাস্তাটা একটা জগাখিচুড়ি রাস্তাই বলা চলে, যে রাস্তায় সকল ধরনের যানবাহন চলে সাধারণ পাবলিকের জন্য। সেই রাস্তায় আপনার জন্য ততটা নিরাপদ নয় যতটা গতিতে আপনি বাইক চালাতে চাচ্ছেন। আপনি চাইলেও বাইকের গতি বাড়াতে পারবেন না, আপনাকে বুঝে শুনে দেখে চালাতে হবে। তো এই সকল রাস্তায় শুধু এখানেই নয়, এরকম রাস্তা আপনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রান্তে পাবেন। এই সকল রাস্তায় বাইক চালানোর ক্ষেত্রে আপনাকে আরও বেশি সাবধান হতে হবে, তাহলে আপনি দুর্ঘটনা এড়াতে পারবেন। অন্যথায় দুর্ঘটনার কবলে আপনি যে কোনো মুহূর্তেও পড়ে যেতে পারেন। তাই সকলকে সাবধান করে দিচ্ছি, সবাই সতর্কতার সহিত বাইক চালাবেন। নিজের জীবনের নিরাপত্তা নিজেকেই দিতে হবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন, পাশে থাকুন। আসসালামু আলাইকুম।